আছি, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু না, শুধু কাঁধে হাত দিয়ে বলো আছি। আমি সত্যি বলছি, আমি ভগবানের দিক দিয়ে বলছি, আমি আছি আজকের থেকে, আমি যতটা পারবো। তুমি জানো না আমার সাথে 6 মাস ধরে কি অন্যায় হয়েছে। আমি তোমাকে কিছু অডিও সেন্ড করতে চাই, কিছু অডিও আছে আমার কাছে। আমি নতুন করে সেই কথাগুলো তোমাকে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, আমি সেই মানসিক পরিস্থিতিতে নেই যে আমি আবার পুরোনো প্রাসঙ্গিকগুলো কাটবো। আমার একটা দিদি আছে যে দিদি ইউরোপে থাকে, সেই দিদিকে আমি কিছু অডিও পাঠিয়েছিলাম, আমি সেই অডিওগুলো তোমাকে পাঠাতে চাই। তুমি বুঝতে পারবে আমি এই 6 মাস ধরে কি সহ্য করেছি। প্লিজ প্লিজ, আমি সত্যিটা জানতে চাই। আমি একটাই কথা, আমি ভুল মানুষকে সাপোর্ট করতে চাই না, ঠিক মানুষকে কিছু বলতে চাই না। তুমি একবার আমার কাছে এসো না দিদি, প্লিজ, যেভাবে পারো। আমি ইমিডিয়েট চেষ্টা করছি আমি। হ্যাঁ দিদি। খেয়েছো কিছু সকালে? চা খেয়েছি দিদি। এখন আমার বড় বড় মাছের পিস দেখেও লোভ লাগে না, খাসির মাংস দেখেও লোভ লাগে না। আমি কি বলেছি তোমার খাসির মাংস নিয়ে? আমি কি খোটা দিয়েছি ঠাকুর, আমার ক্ষমাও করবে না ঠাকুর। না দিদি, আমার কোনো ফিলিংস আসে না খাবার, ভালো ভালো খাবার থেকে সেই খিদেও পায় না, খিদেও মরে গেছে আমার। এখন শুধু মনে হচ্ছে আমি এখন একটা ছোটখাটো ঘরে পড়ে রয়েছি কোনো রকমের। এখন শুধু মনে হচ্ছে আমি কতক্ষণে যে ঘরটা ভাড়া নিয়েছি ওখানে মালপত্র সব ঢোকাতে পারবো, কতক্ষণে আমি একটা নর্মাল লাইফ বিলং করবো। আমি আর পাচ্ছি না এই সিচুয়েশনটার মধ্যে থাকতে। শুধু মনে হচ্ছে আমি কখন নর্মাল লাইফে বিলং করবো, কখন নর্মাল লাইফে পা দেবো, কখন সোশ্যাল মিডিয়া আমার পেছন ছাড়বে, কখন সোশ্যাল মিডিয়া পেছন ছাড়বে আমার। আমি আর পাচ্ছি না। ধোয়া তুলসী পাতা হয়ে রয়েছে না মানুষের সামনে। ওকে কিচ্ছু করেনি অন্যায় আমার সাথে, ওকে খুব ভালো হাজবেন্ড হয়েছিল আমার, কিচ্ছু অন্যায় করেনি। আমি যদি তোমাকে তুমি বলো দিদি, একটা মেয়ের মন এমনি বাইরে চলে যায়। একটা 12 বছরের সংসার, একটা সংসারী বউ যে সংসারের কাজ করতে ভালোবাসে, সংসার নিয়ে বাঁচতে ভালোবাসে, সংসারটাকে চাই, হঠাৎ করে এমনি বিনা কারণে তার মন চলে গেল বাইরে। তার স্বামীর কি তার মানে সেখানে কোনো হাত নেই? তার স্বামী পারফেক্ট? ও যে পারফেক্ট না সে তো আমি আগে বলেছিলাম যে ধর্মের সার অকর্মণ্য, কিচ্ছু করে না। আমি তো প্রথমেই বলেছিলাম। আমি যদি প্রথম শুধু করে না, সামান্য বউটাকে জড়িয়ে পর্যন্ত ধরে না। শনিবার করে জড়িয়ে ধরে আমাকে, শনিবার করে সপ্তাহে একদিন। যখনই কাছে গেছি, যখনই এগুলো তো বলতে পারবো না আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন, যখনই জড়িয়ে ধরতে গেছি, যখনই কাছে গেছি, বলে শনিবার। কোনোদিন কোনো পুরুষ মানুষকে কোনোদিন কোনো স্বামী থেকে বলতে শুনেছো যে শুধুমাত্র সপ্তাহে একদিন করে বরাদ্দ থাকে তার স্ত্রীর কাছে দেওয়ার জন্য? ও জিম করতো না, ছাদে জিম করতো, ছাদে ব্যায়াম করতো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। প্রমাণ, ঠিক আছে? তা এখন মন্দিরা তা যাই হোক, মন্দিরা ধোয়া তুলসী পাতা, মন্দিরা এত ভালো। আরে বাবা, আজকে জাস্ট ওয়াইটি খুলে দেখছি, শুধু দেখছি। সবাই শুধু মন্দিরা যে ভিডিওটা ছেড়েছে, সবাই শুধু ক্লিপিংটা তুলে দেখাচ্ছে যে আমাদের শু নাকি কতটা খারাপ। সবার কাছে প্রমাণ করে দিচ্ছে। সবাই যে কটা ক্রিয়েটার আছে সব কটা মন্দিরা ক্লিপিংটা তুলে নিয়ে সুকে খারাপ বানাতে চাইছে। ওরে বাহ, সাবাস। তলার খবরটাও আগে জানো, তলার খবরটা জেনে তারপরে তো একটা মানুষকে দোষী বানাও। আগে তলার খবরটা জানো, সেই জন্যই আমি আজকে এই জিনিসটা তুলে ধরলাম, ঠিক আছে? তা তোমরা অবশ্যই শুনে নিলে, মন্দিরা ধোয়া তুলসী পাতা নয়, মন্দিরা আবু নয়, ঠিক আছে? তা সুতপা কিন্তু আগে মন্দিরার কাছে যায়নি। সুতপাকে কিন্তু মন্দিরা কান্নাকাটি করে ডেকে নিয়ে আসছে, ঠিক আছে? সুতপা কিন্তু আগে মন্দিরকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো। তারপরে সুতপা কিন্তু ওকে ভালোবেসে, ও যখন ওর এত লেলানি ঝুলানি কথাগুলো বললো, তখন কিন্তু সুতপা ভেবেছে যে না, একটা মেয়ের পাশে আমি দাঁড়াবো। তখন কিন্তু ও যখন দেখেছে যে মেয়েটা অসহায়, তখন কিন্তু ও অসহায় মানে মেয়েটার পাশে দাঁড়িয়েছে দেখে আজকে সু খারাপ হয়ে গেছে। আর মন্দিরা ধোয়া তুলসী পাতা। তা বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তা আজকে জমাদার ধামাকা ভিডিও হবে, ধামাকা, ঠিক আছে? কারণ সারাদিনও ভিডিও দিতে পারিনি, এতটা ব্যস্ত। আমি জানি না বন্ধুরা, আমি সময়ই পাই না, ঠিক আছে? সময়ই পাই না, আমি কিভাবে যে ভিডিও দেবো আমি সময়ই পাই না। তা যাই হোক বন্ধুরা, এখন মূল মুদ্রায় চলে যাই। মন্দিরা ডার্লিং, মন্দিরা রানী, আপনাকে একটা কথা বলছি, খুব সতী সাজছেন আপনি না? ধোয়া তুলসী পাতা, আপনার মধ্যে কোনো দোষ নেই, আপনি ভিউজের জন্য কিছু করে না কেউ। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, হোয়াইট সবার কাছে মন্দিরা এখন সতী সাবিত্রী হয়ে গেছে। মন্দিরাকে চুমু, মন্দিরা খুব সতী সাবিত্রী। মন্দিরা ধোয়া তুলসী পাতা, মন্দিরা কিচ্ছু জানে না। আজকে কল রেকর্ডিংটা শুনে কি তোমরা কিছু বুঝলে? অবশ্যই, ওই জন্যই তোমাদের কাছে দিয়ে দিলাম। সুতপা তো অবশ্যই দিয়ে দিয়েছে। খালি একটা মেয়েকে তোমরা দোষের ভাগে ফেলবে আর আমরা মেনে নিব, সেটা কখনো হতে পারে না, ঠিক আছে? তা এখন আসল কথায় চলে যাই। মন্দিরা শুনুন, মানে শোন, একটা কথা বলছি, তুই বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? শোন, একটা কথা বলছি, তুই যে বলছিস এই যে সুতপা যে কান্নাগুলো করছে, ওর কিন্তু চোখ দিয়ে এমনি জল আসছে না, মনের দুঃখে। কারণ তোকে ভালোবেসেছিল, বুঝেছিস? তোকে ভালোবেসেছিল দেখে ওর সুতপার চোখ দিয়ে কিন্তু জল অঝরে পড়ছে। কিসের জন্য? ভালোবাসার জন্য, ঠিক আছে? হ্যাঁ, তুই ভালোবাসার কাঙ্গাল ছিলি, তোর হাজবেন্ড পর্যন্ত তোকে ভালোবাসেনি। তুই এতটা অসভ্য মার্কা মহিলা ছিলি, ঠিক আছে? তোর হাজবেন্ড পর্যন্ত তোকে ভালোবাসেনি। সব প্রমাণ এই কল রেকর্ডিং এর মধ্যে তো প্রমাণ হয়ে গেল। এখন কি বলছিস যে তুই আজকে 2টো ভিডিও ছেড়েছিস সুতপাকে নিয়ে, ঠিক আছে? ও আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, যে আমি আজকে ভিডিও করতেই পারছি না, এই যে আজকে লোকজন আসছে, ঠিক আছে? তাই একটু ভিডিওটা করতে নিচ্ছি, তখনই আমি চলে গেলাম আবার। তা কি বা বলছি, ভুলেই গেছি। যাই হোক, একটা কথা বলো তো বন্ধুরা,
এখানে যে আমরা ওয়াইটির মধ্যে এসেছি, কার ভিউজের লোভ নেই? কেউ বলতে পারবে যে আমার ভিউজের লোভ নেই? তাহলে নাম কেন হয় সুতোপার? সুতোপার কেন নাম হয়? আজকে যে মন্দিরা যে বলছে মন্দিরার কি ভিউজের লোভ নেই? আজকে ভিউজের লোভ দেখেই না আজকে সোমনাথ আর মন্দিরা দুজনে মিলে এরা নাটক সাজিয়েছিল, ঠিক আছে? নাটক সাজিয়েছিল, কিন্তু নাটক করতে করতে রিয়েল যে কখন হয়ে যায় সেটা বলা মুশকিল। কি এগুলো তোমরা ভিউজের জন্য করোনি? এই যে আজকে দুটো কন্ট্রোভার্সি ভিডিও করেছো, তা ভিউজ কত হয়েছে দেখেছো? তোমরা মিটআপে গিয়েছিলে, মিটআপের ভিউজ কত হয়েছে? আর কন্ট্রোভার্সি যে করলে 20 ঘন্টায় কত ভিউজ হয়েছে একবার ফলো করো তো বন্ধুরা, একবার ফলো করো, ঠিক আছে? এমনি যে ব্লগ ভিডিও করো তখন তোমার ভিডিওর মধ্যে কত ভিউজ হয়, আর কন্ট্রোভার্সি যখন করতে বসো তখন তোমার কত ভিউজ হয়? তাহলে লোভটা কার? শুধু কি শুয়েরই কি শুধু ভিউজের লোভ? আর তোমরা ধোয়া তুলসী পাতা, তোমাদের কোনো ভিউজের লোভ নেই, কিছু না, শুধু আঙ্গুল চুষতে আসো ওয়াইটির মধ্যে। হ্যাঁ মন্দিরা রানী, শুধু আঙ্গুল চুষতে এসেছো। আর যারা বলছিস ক্রিয়েটাররা, তোদেরকে বলছি, তোরা শুধু আঙ্গুল চুষতে এসেছিস, তোদের কোনো ভিউজের লোভ নেই। হ্যাঁ এখন তোরা একটা জিনিস আমি বলছি, এই জিনিসটা সব ক্রিয়েটাররা তুলে ধরেছে যে সুতপা, এই যে মন্দিরা তুই বললি যে সুতপা 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছে, ঠিক আছে? এই জিনিসটাই সবাই তুলে ধরেছে, এইটুকু জিনিস সবাই তুলে ধরেছে, কারণ সুতপাকে ছোট মানে খারাপ বানানোর জন্য এইটুকু সবাই তুলে ধরেছে। হ্যাঁ রে, সবাই নাচ টাকা থই করে নাচ। কতদিন নাচবি? পারবি না। সত্যের জয় একদিন হবে, বুঝেছিস? সত্যের জয় একদিন হবে। আর সবসময় সত্যের মধ্যেই আছে, বুঝেছিস? ও সবসময় ভালোর মধ্যেই থাকবে, এই কথা মনে রাখবি তোরা। খুব নাচছিস না, নাচ, বেশি দিন নাচতে পারবি না। হ্যাঁ মন্দিরা রানী, আপনি কি বললেন? সুতপার কান্নাগুলো কাটছে কুমিরের কান্না, ওর একটাও আপনার মনে হচ্ছে একটা রিয়েল, মানে কান্নাগুলো রিয়েল না, নাটক। ও আপনি যে কিছুদিন আগে এই যে রেকর্ডিংটা শোনালাম, হ্যাঁ এই যখন কেটে বলছেন দিদি তুমি আসো, আমি আর পারছি না, তুমি আসো, আমি একা হয়ে গেছি। কে? সুকি তোর কাছে গিয়েছিল আগে, না তুই এসেছিলি বলতো? আর এখন যে মেয়েটা তোকে এতটা সাপোর্ট করেছে, এতটা সাহায্য করেছে, তোর জন্য তো ও এই কথাও সবসময় শুনতে হয়েছে যে ও পরকীয়াকে সাপোর্ট করে তোর জন্য। হ্যাঁ শুধু তোর জন্য শুনতে হয়েছে। আজকে তাকে তুই এতভাবে অপমান করে যাচ্ছিস, তোর বিবেকেও বাদে না মন্দিরা? তুই কেমন ধরনের মেয়ে রে? হ্যাঁ তুই কেমন ধরনের মেয়ে? হ্যাঁ তুই বলি না যে ভগবান আছে, ভগবান বিচার করবে। হ্যাঁ অবশ্যই ভগবান আছে, ভগবান অবশ্যই বিচার অবশ্যই করবে, তোর বিচারই করবে, বুঝেছিস? তোর বিচারই করবে। হ্যাঁ এখন তুই বলছিস যে কন্টেন্টের কি? কন্টেন্ট সবারই লাগে, বুঝেছিস? কার লাগে না কন্টেন্ট? যে আমি একটা ভিডিও করছি, একটা কন্টেন্ট না থাকলে আমার কি চলবে? যে আমার কন্টেন্ট বের করতে হবে, তারপরে তো আমার কন্টেন্টটা করে তারপরে তো ভিডিও করতে হবে, তাই না? আজকে সুতপাকে বলছিস যে সুতপা বরের উপর ফিলিংস নেই, মানে অন্য ছেলের উপর নজর, ঠিক আছে? এই কথা বললি। শোন, একটা কথা বললি, সুতপা যা সত্যি সব কথা কিন্তু ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিয়েছে, একটা মিথ্যা কথাও কিন্তু বলনি। তুই কিন্তু অনেক কথাগুলো না মিথ্যা বলেছিস, বুঝেছিস? অনেক কথা মিথ্যা বলেছিস। শোন, সুতপা বলেছে যে একটা মানুষকে ভালো লাগতেই পারে। হ্যাঁ অবশ্যই বিয়ে হয়ে গেছে দেখে একটা মানুষকে ভালো লাগতেই পারে। ভালো লাগা ভালোবাসা দুটো কিন্তু তফাৎ আছে, ঠিক আছে? ভালো লাগা ভালোবাসা দুটো কিন্তু তফাৎ আছে। ভালোবাসাটা আলাদা, ভালো লাগাটা আলাদা। আজকে আমার ওকে ভালো লাগবে, হ্যাঁ খুব সুন্দর, ভালো লাগতেই পারে, এই কথা হয়তো সুতপা বলেছে, কিন্তু ও কি বলে দিল যে সুতপা 10 বছর ছোট ছেলের সাথে প্রেম করেছে। ছি, এটা তো যাই হোক। আর তুই কি করেছিস মন্দিরা? যার সাথে প্রেম করেছিস, এই স্বামীকে ছেড়ে দিয়ে এসে তার সাথে তো সহবাসও করেছিস, তাই না? সহবাসও তো করেছিস। তাহলে তুই তো মানে কি বলবো, তোকে তো তুই তো মানে প্রমাণ সব তো দেখিয়েই দিয়েছিস। তুই একটা অসভ্য মহিলা হলে মদ খেয়ে লাইভের মধ্যে এতটা নোংরামি করতে পারে, তুই আবার নিজেকে ভদ্রই করিস, সতী সাবিত্রী ভাবিস, তুই নিজেকে সতী সাবিত্রী ভাবিস, এখন সব ব্লেম সুতপার উপরে দিচ্ছিস। ছি। আর সুতপাকে বলছিস যে কুমিরের কান্না কান্দ না? এই যে বন্ধুরা, এই মহিলা মানে এই মন্দিরা এতটা জঘন্য, এ নিজের মা, গর্ভধারিণী মায়ের কথাও সুতপাকে বলেছে ওর মা নাকি এতটা নোংরা, মাকে ল্যাংটো করিয়ে ছেড়েছে, ঠিক আছে? মাকে ল্যাংটো করিয়ে ছেড়েছে। আজকে মা বাবার এই যে বুড়ি, ঠিক আছে? সুতপার মা বাবার এই যে মানে দুদিন পর এগুলো সব না এই যে ডাইনিটা, এই মন্দিরা, সবগুলো এগুলো নাটক করে যে তোমরা এরকম নাটক করবা আর ভিউজ কামাবা, তোমাদের মধ্যে চলবো না ভিউসরা। হ্যাঁ লজ্জা করে না? হ্যাঁ আজকে সুতপাকে বলছিস যে লজ্জা করে না, আমার ঘর ভেঙেছে, আমার ওই মারিয়ার সাথে সম্পর্ক নষ্ট করেছে, সুতপা মারিয়ার সাথে নষ্ট করেছে। আর তুই কি আবু রে? তুই কি কিচ্ছু বুঝিস না? নিজের বুঝটা নিজেও বুঝে তুই কি কিচ্ছু বুঝিস না? তুই তো সব নিজের স্বার্থের জন্য করেছিস, কারণ তুই তো একটা মানে অন্য পুরুষের উপর নজর তোর, বুঝেছিস? হ্যাঁ ওই জন্যই তো কি করিসনি, সব করেছিস। যে পুরুষটার সাথে যে গিয়েছিলি সেই পুরুষটার সাথে কিছু করিসনি? সবই করেছিস। এখন আবার সতী সাবিত্রী সাজিস। যতই তুই সতী সাবিত্রী সাজ, কোনোদিনও তুই সতী সাবিত্রী হতে পারবি না, বুঝেছিস? তুই মানে নোংরা হয়ে থাকবি। সুতপাকে যতই খারাপ বানানোর চেষ্টা কর, কোনোদিনও সুতপা খারাপ হবে না, এই কথা মনে রাখিস, ঠিক আছে বন্ধুরা? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।